আজকে একটু বেরিয়েছি খাওয়া দাওয়ার পর, তো বলছি না, দেখতে থাকো তোমরা কোথায় যাচ্ছি। তো আমার সাথে আছে মলি, আরে দেখো এই যে আমার টেডি বিয়ার। হ্যাঁ, এখন যাচ্ছি টিকিট কাটতে স্টেশনের দিকে। তোমার একটু কাছে এসে বলতে হবে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম টিকিট কাটা। ও মামামের ফার্স্ট টাইম টিকিট কাটা হলো। তো চলো টিকিটটা কেটে নিই। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি শেওড়াফুলি নিস্তারিণী কালীবাড়ি। নিস্তারিণী কালীবাড়ি যাচ্ছি। এখান থেকে ট্রেন ধরে বাড়ির থেকে ট্রেনে উঠবো। তো দেখতে থাকো। আমাদের বালি স্টেশনের মুখটাতে এরকম সবজি বসছে, মানে সন্ধ্যাবেলা সবজিটা বসবে, এখন সব বসছে সবজি। ফেরার সময় দেখে এখান থেকেও কিনতে পারি, বা শেওড়াফুলিতে খুব ভালো সবজির হাট বসে, ওখান থেকে আমরা কিনে নিতে পারি। ওপর দিয়ে উঠবো এই কাদা জলের মধ্যে না দিয়ে? না গো, সিঁড়ি দিয়ে উঠে যায় না, প্রচণ্ড কাদা, তোমার জুতো ভিজে যাবে। এই জায়গাটা মারাত্মক নোংরা, মানে সবসময় জল কাদা ভর্তি। ওরে বাবা, ডেঞ্জারাস। এই এসে গেছে একটা। এসে পৌঁছলাম বালি স্টেশনে। সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল, একটুর জন্য মিস করলাম, উঠে যেতে পারতাম, বাট মলি বললো প্রচণ্ড ভিড় আছে, বাচ্চাকে নিয়ে অসুবিধা হতে পারে, সেই জন্য আর উঠলাম না। এই দেখো না, যাচ্ছে দেখো না টেডি বিয়ার, ওই দেখো। কোথায় বসবে? ওখানে ছাতা আছে, মানে মাম্মাম কোথায় বসবে? টিকিট কেটেছে বড় হয়ে গেছে নাকি? না, ওর টিকিট কেটেছে না, সেই জন্য বড় হয়ে গেছে। একা একা যাতায়াত করে তাই তো। ব্যাগটা এখনো পর্যন্ত ট্রেনের দেখা নেই। 3:30টার সময় ব্যান্ডেল আছে। প্রথম ট্রেনটা ছেড়ে দেওয়ার পর 3:30টার ব্যান্ডেলের জন্য এখন আমরা বসে আছি, এখনো পর্যন্ত ট্রেনের দেখা নেই। ডাউনে পেছনে একটা ব্যান্ডেল যাচ্ছে, কিন্তু আপের ব্যান্ডেলের পাত্তা নেই। বসে আছি আমি আর মলি, আর এই দেখো দুষ্টুমি করেই চলেছে। এই মুহূর্তে আমরা শেওড়াফুলি স্টেশনে এসে নামলাম জাস্ট। তো মলিও নেমেছে, আর এই আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। তো এইবার আমরা যাব শেওড়াফুলি লেভেল ক্রসিংটা ক্রস করে আমরা নিস্তারিণী কালীবাড়িতে যাব। আমার প্রচণ্ড সর্দি লেগেছে। মাম্মা এই মুহূর্তে আমরা শেওড়াফুলি বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে ছোটোবেলায় বাবার সাথে আসতাম, মাঝে মাঝে আমরা তখন ব্যারাকপুরে থাকতাম, গঙ্গাপাড়া এপারে চলে আসতাম, তো এই বাজারের ভেতর দিয়ে আসতাম। এই বাজারটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে মলিরা আসছে,
আচ্ছা আধা কিলো আছে। আর এই বাজার বসছে, এখনও ভিড় সেরকম হয়নি। এখানকার বাজারে আমরা আগে বাজার করতাম। একটা দেবে না? আর এই যে গলিটা দিয়ে হাঁটছি, এখানে আমি স্কুল লাইফের অনেক পেন্সিল, খাতা, রাবার, ইরেজার অনেক কিছু কিনতাম। সেই দোকানটা আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা দোকান ছিল, সেটার থেকে কিনতাম। মোস্ট প্রবাবলি এই দোকানটা মোহর স্টোর, এই দোকানটা থেকে হয়তো কিনতাম। আর সামনের এই রাস্তাটা এখন যাচ্ছে গঙ্গার ধারের রাস্তা, সেটা দিয়ে সোজা আমরা নিস্তারিণী কালীবাড়িতে উঠবো। এখনকার শায়রকুলি তখন সারাফুলি নামেই পরিচিত ছিল। ভাগীরথীর তীরে এই সারাফুলিতেই স্থাপিত হয়েছিল নিস্তারিণী কালী মায়ের মন্দির। মন্দির থেকে ভাগীরথীর দূরত্ব হাঁটা পথে মিনিট খানেক। 1827 খ্রিস্টাব্দ তথা বাংলার 1234 সনের জ্যৈষ্ঠ মাসের কোনো এক শুক্লা পঞ্চমীর তিথিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শায়রাপুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায়। শোনা যায় হরিশ্চন্দ্র ছিলেন পরম ধার্মিক ও নিষ্ঠাবান ও দেবী কালিকার ভক্ত। তিনি একবার স্ত্রী হত্যার দায়ে জড়িয়ে পড়েছিলেন। অনুতপ্ত ও অনুশোচনায় জর্জরিত রাজা কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েছিলেন আত্মহত্যার উদ্দেশ্যে। কোনো এক অজ্ঞাত কারণে রাজার আর আত্মহত্যা হয়ে ওঠেনি। ঘুরতে ঘুরতে রাজা আশ্রয় নেন গভীর জঙ্গলের মধ্যে এক বৃক্ষতলে। ক্রমে ঘনিয়ে এলো রাত। ক্লান্ত রাজা ঢলে পড়লেন ঘুমে। নিদ্রাকালে রাজা স্বপ্ন পেলেন দেবীকে। দেবী স্বপ্নাদেশ দিলেন রাজাকে, তিনি যেন গঙ্গার তীরে মন্দির ও দক্ষিণাকালীর মূর্তি স্থাপন করেন। যে শিলাখণ্ডের ওপর তিনি শুয়েছিলেন সেটি দিয়ে নির্মাণ করতে হবে দেবীর বিগ্রহ। হতচকিত রাজা ঘুম থেকে উঠে দেখলেন এক অদ্ভুত কাণ্ড। তিনি যার ওপর শুয়েছিলেন সেটি সত্যি এক শিলাখণ্ড। এরপরেই রাজা ফিরে এলেন তার রাজদরবারে। রাজকর্মচারীদের আদেশ দিলেন ওই জঙ্গল থেকে শিলাখণ্ডটি তুলে আনার জন্য। পরে তিনি জানতে পারলেন ওই শিলাখণ্ডটি আসলে এক খণ্ড মূল্যবান কোষ্ঠী পাথর। তারপরে ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা। হঠাৎ একদিন রাজবাড়িতে আবির্ভাব ঘটল এক ভাস্করের। ভাস্কর জানালেন দেবী কালিকা আদেশেই তিনি দেবী মূর্তি গড়তে এসছেন। অবাক রাজা এমন অলৌকিক কাণ্ড দেখে মোহিত হয়ে পড়লেন। তিনি মূর্তি নির্মাণ আদেশ দিলেন। যথাসময়ে সঠিক সময় গড়া হলো মায়ের মূর্তি। মন্দিরে স্থাপিত হলো মূর্তিটি। এরপর রাজা হরিশ্চন্দ্র মন্দিরের পশ্চিমে নির্মাণ করলেন একটি কুটির। দিনের বেশিরভাগ সময় তিনি কাটাতেন সেই কুটিরে। শোনা যায় জীবনের শেষ দিন পর্যন্ত রাজা এইভাবেই কাটিয়েছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিস্তারিণী কালীবাড়ির মেন দুয়ার, যেটা এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। এখন উঠছি ওপরে। এই যে মাম্মাম সবার আগে উঠে গেছে, আমি উঠছি। এই যে মলিও ভিডিও করছে। আর এইখানটাতে মোটামুটি ছোটোবেলায় আমি আসতাম যখন, তখন মামার হাত ধরে নাও তো মা। হ্যাঁ, এই যে চত্বরটা, এ দেখো, এই যে চত্বরটা দেখছো শোনা, এই চত্বরটাতে আগে আমি আসতাম, অনেক খেলনা টেলনা কিনতাম। আচ্ছা, এই হচ্ছে কালীবাড়ির, এই হচ্ছে নিস্তারিণী কালীবাড়ি। এখানে বলি দিত। এখান থেকে মায়ের মন্দির এখনো খোলেনি। এই হচ্ছে কালীবাড়ি। তো তোমাদের একবার আউটলুকটা দেখিয়ে দিই। হ্যাঁ, কি বলছো? দাঁড়াও, দেখছি। একটু দাঁড়াও, আমি একটু ভিডিওগুলো করে নিই। মন্দির এখনো খোলেনি, 5টার সময় উঠবে। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। মন্দির যখন খুলবে তোমাদেরকে আরেকবার দেখাবো। তো ততক্ষণ একবার বাইরে থেকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আমি মন্দিরের
ডান দিক দিয়ে তোমাকে একটা রাউন্ড দেখিয়ে দিচ্ছি। এই মন্দির এখনো দোকান প্রচুর, চারিদিকে আরও বেশি দোকান হয়ে গেছে। এই দেখো এইখানে হচ্ছে শিবলিঙ্গ আছে রাখা। এটা অনেক প্রাচীন মন্দির। আমি এটা সম্বন্ধে খুব একটা বিশেষ আমি জানি না। এটা মন্দিরের পেছন দিক। সেই পুরনো শেওড়াফুলি রাজবাড়ির মন্দির এটা। এটা একটা পুরনো বিল্ডিং এখানে পড়ে আছে। চুপ 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 করো, একটু ভিডিও করছে, একটু দাঁড়াও। এদিকেও একটা শিবলিঙ্গ আছে। আওয়াজ করো না। এখনও মন্দির খোলেনি, বিকেল 5টার সময় মন্দির খুলবে। আর এই ওপরগুলো দেখো পুরনো দিনের ওই কী বলে পরিবর্গার কাজ করা। আর খুব সুন্দর জায়গাটা। এই যে পেছনটা দেখো, এটা মন্দিরের পেছন অংশ। তো ঘুরছি, মায়ের মন্দির কখন খুলবে সেই জন্য ওয়েট করছি। মায়ের মন্দির খুললে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে একবার আমি এই ঘন্টাটা একবার তোমাদেরকে দেখাই। এই দেখো এই ঘন্টাটা। এই তো ঘুরছি একটু এদিক ওদিক। তুমি মায়ের কাছে থাকো। মায়ের মন্দির 5টার সময় খুলবে। তো আমি এখানে বসে আছি, মলিও বসে আছে উল্টো দিকে। মায়ের মন্দিরে দর্শন করে যাবো। যতদূর জানলাম এটা বর্ধমান রাজবাড়ি থেকে এই মন্দিরটা নির্মাণ হয়েছে, মানে বর্ধমান রাজবাড়ির প্রতিষ্ঠা করা এই মন্দির। আর শিবলিঙ্গ এখানে 2 শিব আছে, যেটা তোমাদেরকে দেখালাম। এবার গর্ভগৃহ খোলা হবে যখন, তোমাদেরকে সেটা আমরা দেখাবো। মন্দিরের এদিকের আরেকটা গর্ভগৃহ আছে। এখানে দেখলাম দুর্গার এরকম মূর্তি আছে, কালো কষ্টি পাথরে দুর্গার মূর্তি। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আর এই দরজাগুলো দেখো, পুরোনো দিনের সেই রাজবাড়ির দরজা। আর এই হচ্ছে কৃষ্ণ মূর্তি। এই হচ্ছে কৃষ্ণের প্রতিমূর্তি। আর এই দেখো শালগ্রাম শিলা রাখা আছে, আর সামনে গোপাল। নিস্তারিণী কালীবাড়িতে এসেছি। মন্দিরের গর্ভগৃহ খুলে গেছে। এই যে মন্দির, তোমাদেরকে একবার দেখাচ্ছি মন্দিরের ভেতরটা আর মায়ের মূর্তি। নিস্তারিণী মায়ের মন্দির ছিল অনাড়ম্বর। মন্দির প্রাঙ্গণে পৌঁছতে গেলে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয়। বড় বড় থামওয়ালা নাট মন্দির, পরে বারান্দা সংলগ্ন দেবীর মন্দির, মন্দিরের সামনে হাড়িকাঠ। মন্দিরের পঞ্চমুণ্ডির আসনের ওপর তামার বেশ বড় একটা পাপড়িওয়ালা পদ্ম, তার উপরেই 2 হাত মাথার দিকে তোলা মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে মা নিস্তারিণী।
হাত এই হচ্ছে নিস্তারিণী কালীবাড়ির গঙ্গার ঘাট। দেখো এখনো পর্যন্ত মানে হাতে টানা নৌকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে এখনো হাতে টানা নৌকা অনেক আছে, মাছ ধরার ছিপ নৌকো। ও আচ্ছা মাম্মা ছাড়ছি। আর ওই পারটা হচ্ছে ব্যারাকপুর মনিরামপুর এসছি। পেছনে নিস্তারিণী কালীবাড়ি, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি নিস্তারিণী কালীবাড়ির যে গঙ্গার ঘাট সেখানে। এই যে এখনো নৌকো চলছে, এই যে ছিপ নৌকো চলছে। গঙ্গা এখন বোধহয় ভাটা, জোয়ার না ভাটা এটা। আস্তে আস্তে বাবা, ওকে রেখে দিয়ে এসছো? নিস্তারিণী কালীবাড়ি থেকে ঠিক 2 থেকে 3 মিনিট হেঁটে এই নিমাই তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস। এটার পুরোনো নাম হচ্ছে 2 পয়সা ঘাট, আর ওপারটা হচ্ছে ব্যারাকপুর মনিরামপুর। আমরা ওপার থেকে এপারে আসতাম বাবার সাথে। বাবা ডেলি প্যাসেঞ্জারই করতো, বাবা অফিস যেত, আর কখনো কখনো আমরা বাজার করতেও আসতাম, কারণ এই বাজারটা আমাদের কাছে হতো। তো এই ঘাটটা স্মৃতির রোমন্থন হচ্ছে, অনেক ছোটোবেলায় আসতাম এটা। এই যে এটার পুরোনো নাম হচ্ছে 2 পয়সা ঘাট, মানে এককালে এখানে 2 পয়সা দিয়ে পারাপার করা যেত। আমাকে 5 টাকার গুলো দিন। হ্যাঁ, দুটো বার। কোনটা কি দাম আছে একটু বলে দিন। এগুলো 25, এগুলো 20, এগুলো 20, এগুলো 25 আছে, এগুলো 30, এগুলো 30। আমার জন্য এই ছোটো ছোটোগুলো নিয়ে ছোট ছোটই দিলাম, হ্যাঁ টেস্ট করার জন্য। মলি নিয়েছে এরকম একটা ছোট্ট আইসক্রিম। কত দাম এটা? 5 টাকা। অরুণ 5 টাকার অরুণ আইসক্রিম। এরকম দেখতে। বাহ, খেয়ে দেখো কীরকম। কীরকম খেতে? ভালো। অরুণদাকে যিশু টেস্ট করে দেখুক। এর আগে শাওড়াফুলিতে খাইনি, শ্রীরামপুরে একবার খেয়েছিলাম। এটা একদম ছোটো, এরকম ছোটো ছোটো অনেকগুলোই আছে, স্যান্ডউইচ আছে। ভালো খেতে না? ভালো খেতে। আর একজনকে দেওয়া হয়নি কারণ অলরেডি কাশছে। আছে এখানেও স্টক মোটামুটি ভালোই আছে। পিঙ্ক কালারেরটা দাও না। কোনো কালারেরই তোমায় দেওয়া হবে না জিতি, ঠান্ডা। মন্দিরে পুজো দিলাম, একটা জায়গায় ঝালমুড়ি খেলাম, তারপরে অরুণ আইসক্রিমের থেকে ছোটো ছোটো আইসক্রিম খেলাম। এবার বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, মানে স্টেশন থেকে শেওড়াফুলি স্টেশনে যাব, তারপর পূজা বাড়ি। ততক্ষণ তোমরা বাজারের ভিউগুলো দেখে নাও।
সামনে দেখো, সামনে দেখো। এই মিষ্টির দোকানটা সেই পুরোনো দিনের মতো এখনও থেকে গেছে, যে বাঙালি মিষ্টির দোকান যেরকম হয়। তো আমরা এখান থেকে গুড়ের রসগোল্লা খাচ্ছি। আরেক জায়গায় দিদি, এই হচ্ছে গুড়ের রসগোল্লা, গরম রসগোল্লা, এটা 10 টাকা করে। মলি টেস্ট করে দেখো কীরকম। মা রসটা আগে খাচ্ছ? এত বেশি রস। মলি ধরো, মামাম ধরো। হুম হুম, বাবা হ্যাঁ করো। মলি কীরকম খেতে গো? দেখি মা। তুমি পারবে না বাবা, পারবে না, পারবে না। হাতে গায়ে ফেলে একসা করবে। আমি রসগোল্লা নেওয়ার পর আবার একটা রসগোল্লা নিলাম, আর একটা ছানার জিলিপি নিলাম। এই দেখো এত বড় সাইজের একটা ছানার জিলিপি, এইটার দাম 10 টাকা। আর খেতে দারুণ, এত নরম মিষ্টি। তো আমরা বালিতে চলে এসেছি, ট্রেন থেকে নামলাম। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে একদম কাদা। এবার সোজা বাড়ি। তো আজকে এতটুকুনি পর্যন্ত রইলো। কীরকম লাগলো অবশ্যই জানিও, লাইক আর কমেন্টস করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা।